नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासां ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय, गौर भक्तबृंदेर करुणाय, सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमादेर आजके भागवती कथा प्रसंगे एकटी व्यतिक्रम दिन अवश्य, तबु तार करुणा। कारण जे क्षणटी भगवानेर कथाय जाय सेइटाई तार कृपा एवं सेई परमायुरी सार्थकता। ताई भागवती कथा प्रसंग एखाने निष्ठा, तबु सौभाग्य हय माझे माझे, तो सेई सौभाग्येरই तो दाम, सेइटाई तो करुणा। भाग्यर कथा बोलेছেন ना, যে ওটা অদৃষ্ট দেখা যায় না, সেই রকম কৃপাকেও অনুভব করা যায় না, কখনো কখনো জোর করে অনুভব করিয়ে দেন। এই কৃপার কথাই প্রথম আরম্ভ করেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। বলে কৃপা তো স্পষ্ট করে তো বোঝা যায় না, বললেন যে একটা কৃপি বলে কথা আছে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা তত্ত্ব কথা তো, এরপরে আর কিছুর দরকার ছিল না। কারণ শেষ কথা ভগবান বললেন যে সর্বধর্মাণ পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এটি তো সর্বশেষ কথা। ভগবান যখন গীতাবাক্যে উপদেশ সমাপ্তি করছেন তখন বললেন যে অর্জুন সব ধর্ম ত্যাগ করে আমার শরণাগতি না। বললেন যে তাতে কি হবে? সাথে তোমার চরণে শরণাগতি নেবে, সব ধর্ম ত্যাগ করে, তাতে প্রত্যবায় হবে না? ধর্ম ত্যাগেতে দোষ হবে না? অকরণে প্রত্যবায়, যেটা নিত্য করণীয় সেটা যদি না করা যায় তাহলে প্রত্যবায় দোষ হয়। সেখানে তোমার চরণে শরণাগতি যে নেবে, সব ধর্ম ত্যাগ করবে, সব ধর্ম তো তার নিত্য করণীয়। এই ব্রাহ্মণের বর্ণধর্ম, তারপরে ক্ষত্রিয়ের, বৈশ্যের, শূদ্রের আশ্রম ধর্ম আছে, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী। বর্ণধর্ম আশ্রম ধর্মই তো নিজ নিজ ধর্ম, সেসব ত্যাগ করে দেবে তোমার চরণে শরণাগতি নিতে গেলে? দোষ হবে না? বলেন হবে না। তুমি যদি দোষ হবে না বলে স্বীকার না করো, তাহলে তোমাকে কথা দিচ্ছি যে যদি দোষ হয় বলে স্বীকার করো তাহলে আমি তাকে পাপ থেকে মুক্ত করব। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এ সম্বন্ধে কোনো চিন্তা করো না, এ সম্বন্ধে কোনো সংশয় করো না যে সত্যি এখানে ভগবান পাপের মোচন করবেন কি না। তত্ত্বে তাদের পাপ যদি হয় না, এইটাই আমি বলছি। যদি হয় তুমি মনে করো, তাহলে অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, সব রকমের পাপ থেকে মুক্ত করব। তো এরপরে আর কোনো কথা আছে? ভগবানের চরণে শরণাগতি, এই তো শেষ কথা। এরপরে আর কি উপদেশের দরকার? বলছেন না, এটা তো তত্ত্ব কথা, এটা তো সূত্র আকারে বলা হলো, দৃষ্টান্ত দেখতে হবে না। দৃষ্টান্ত না দেখলে তো মন ভরে না। ওই যে ভগবান তাকে পাপ থেকে উদ্ধার করবেন, এটা একটা দৃষ্টান্ত চাইছে। তাই সেইটি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। তাই মহাজন বলেন না যে দর্শন শ্রীমদ্ ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দর্শনীয়, চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন দৃষ্টান্ত। তাই গীতা বাক্যের 7ম অধ্যায়ে ভগবানের একটি মন্ত্র আছে যে অর্জুন, 4 রকমের ব্যক্তি আমাকে ভজনা করে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আত্ম জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। এই যে ভগবানের মন্ত্র, আত্ম জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী, এই মানুষের মধ্যে 4টি ভাগ করে নিলেন।
বলেন এরা কি করে? বলেন চতুর্বিধা তাহলে হলো 4 রকমের। বলে ভজন্তে মাম, আমার ভজনা করে। যদি আত্ম হয় তাহলে আমাকে ভজে, আমাকে মনে করে, আমার সেবা করে, আমার পূজা অর্চনা করে, আমার কথা শোনে, আমার কথা কয়, আমার নাম করে। এই তো ভজন। ভজ ধাতুর অর্থ হচ্ছে সেবা। তাহলে চতুর্বিধা ভজন্তে মাম, আমারই সেবা করছে। কিরকম সেবা করে? বলেন আমার কথা যখন শুনছে আমার সেবা করা হলো, আমার নাম যখন করছে আমার সেবা করা হলো, আমার স্মরণ যখন করছে আমার সেবা করা হলো, আমার পূজা যখন করছে আমার সেবা করা হলো। এই যে মানে ভজ ধাতু, সেবা করা মানে তাতে আমি সুখী হই। সেবা করা বলছেন কেন? শ্রবণ করছে মানুষ, ভক্ত, ভগবান বলেন হ্যাঁ তিনি সুখী হন, আমার কথা মন দিয়ে শুনছে, ভগবান খুব পরিতৃপ্তি লাভ করেন। কেউ যদি ভগবানের নাম করে বলেন ভগবানের সেবা করা হলো। সেবা করা হলো কিরকম? বলেন যে তিনি সুখী হন, আমার নাম করছে, সেবা পূজা তো আছে, তারপরে স্মরণ আছে, কিছু করছে না মনে মনে স্মরণ করছে, বলেন তাতেও ভগবান সুখী। এই জন্যই ভজন্তে, সেখানে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এরকম ভাগ করে বলেননি ভগবান, কারণ গীতা বাক্য তো সংক্ষিপ্ত, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কথা কইছেন, কাজে সংক্ষিপ্ত কথা শুধু বলে দিলেন ভজন্তে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন, তার মধ্যে আবার 4টি ভাগ, আত্ম, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। তো বলেন এই 4 রকমের ব্যক্তি সবাই তো কতজন, মানে এই মানুষের মধ্যে এই 4 রকমের অবস্থা তো কতজনার হয়। কেউ বিপদে পড়েছে, আত্ম মানে বিপদগ্রস্ত বা রোগাক্ত, এই দুটিকে ধরেছেন। অসুখ বিসুখ মানুষের হয় না, ব্যাধি তো সর্বদা। বলেন যে শরীরের অসুস্থতাতে সে ভগবানকে তোমাকে ভজে, তোমার নাম করে, ওই দেখি না তো, ওই বাপরে মারে করে, তারপরে ওই ওষুধ খায়, রোগ প্রতিকারের ব্যবস্থা করে, ওই তোমার নাম বসে বসে করছে রোগী, এ তো দেখি না। তখন অর্জুনকে লক্ষ্য করেই তো ভগবানের কথা। তো বললেন যে অর্জুন, ওই আত্মর পিছনে আর একটা শব্দ আছে, আর একটা পদ আছে, প্রত্যেকটির পেছনেই আছে। তো সেটি কি? বলেন সুকৃতি ন। এই সুকৃতি মানে কৃপা। সুকৃতি ন তা বহু বচন দেওয়া আছে, কারণ চতুর্বিধার 4 রকমের বলতে গেলেই তো বহু বচন। 3 জন বললেও বহু বচন, 2 জন বললে আর বহু বচন নেই, 2 বচন। 1 বচন, 2 বচন, বহু বচন এই দেবভাষায়, সংস্কৃত ভাষায়, যেটা বাংলাতে নেই। বাংলা ভাষাতে, এই যে প্রাকৃত ভাষাতে যাকে ভাষা বলা হয়, প্রাকৃত যে ভাষা তাকে শুধু ভাষা বলা হয়। আর যে দেবভাষা তাতে 3টে বচন, 1 বচন, 2 বচন, বহু বচন। তো বহু বচন 2 এর পরে 3 হলেই বহু, 4টে বহু হবে। কিন্তু বাংলায় তা নেই, বাংলায় 1 বচন আর বহু বচন, মাঝখানে 2 বচন নেই। তখন 4 জন আছে, সুতরাং বহু বচন সুকৃতি ন। বলেন এটা প্রত্যেকের সম্বন্ধে লাগবে? বলেন হ্যাঁ। আত্ম মানে যারা জিজ্ঞাসু, যারা রোগাক্ত কিংবা বিপদগ্রস্ত, বিপদে পড়লে বাপরে মারে করবে, বিপদে পড়লে ওই নানা লোককে ডাকাডাকি করবে, বিপদ প্রতিকারের ব্যবস্থা করবে। বলেন সাধারণ মানুষের তাই, রোগে পড়লেও তাই। কিন্তু ওই যে একটা বিশেষণ দিয়ে রেখেছি অর্জুন, যদি ওই আত্ম রোগাক্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি যদি কৃপা পায়, সুকৃতি সম্পন্ন হয়, তাহলে কিন্তু আমাকে বুঝবে, আমার নাম করবে। রোগে পড়লেও সে ঠাকুরের ওপরে নির্ভর করে থাকবে যে ঠাকুর তুমি ভালো করে দাও, মা তুমি ভালো করে দাও। ওষুধ কি খাবে না, প্রতিকারের কি ব্যবস্থা করবে না? বলেন করবে, কিন্তু তাকে স্মরণ করে যে ঠাকুর তুমি আমায় সুস্থ করে দাও। এটা কে করবে? বলেন যে যদি তার উপরে কৃপা হয়। বলে সুকৃতি মানে কৃপা। সুকৃতি মানে আমরা এমনিতে জানি পুণ্য, সুকৃতি দুষ্কৃতি দুটো কথা আছে। সুকৃতি মানে পুণ্য আর দুষ্কৃতি মানে পাপ। বলেন এখানে সে অর্থ নয়, এখানে সুকৃতি মানে মহৎ কৃপা।
দুষ্কৃতি মানে মহতের নিগ্রহ। এই দুটি অর্থন করেছেন সমগ্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে। যেখানে যেখানে কৃতি বিশেষণ আছে, যেখানে যেখানে স্বীকৃতি পদ দেওয়া আছে, সবটাই মহৎ কৃপা। তাই আর তো বলেন যে জিজ্ঞাসু, জিজ্ঞাসু কিরকম বলেন তত্ত্ব জিজ্ঞাসু। তত্ত্ব জিজ্ঞাসু যদি হয় পণ্ডিতের কাছে যাবে, তত্ত্ব জিজ্ঞাসুর কাছে গেলে পরে তত্ত্ববেত্তা তত্ত্ব যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। যেমন যোগীন্দ্র গুরুপাদ পদ্মে জিজ্ঞাসা বললেন। শ্রুতি এই যে ব্রহ্মসূত্র সেখানে বললেন ব্রহ্ম জিজ্ঞাসা, সেও গুরুপাদ পদ্মে। তাহলে গুরুপাদ পদ্মে গিয়ে তত্ত্ব জিজ্ঞাসা, এই ব্রহ্ম জিজ্ঞাসা, শব্দ জিজ্ঞাসা। যোগীন্দ্রের বাক্য ভক্তরা জানেন, তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্যুপসমাশ্রয়। তো সেই জিজ্ঞাসা যারা করবে তারা কি করবে? বললেন যে হ্যাঁ, সেই রকম ব্যক্তি দেখে জিজ্ঞাসা করবে, কিন্তু ওই যে আমরা শ্রী গুরুপাদ পদ্মের মুখে শুনেছি, যদি শ্রী চৈতন্য চরিতামৃতের অর্থ ঠিক ঠিক বুঝতে চাও, পাণ্ডিত্য দিয়ে বুঝতে যেও না, পাণ্ডিত্য দিয়ে কুলবে না। বললেন যে তাহলে শরণাগতি নাও, কবিরাজকে বুকে ধরে কাঁদো, গ্রন্থকারকে বুকে ধরে কাঁদো, কারণ পাণ্ডিত্যে বুঝতে গেলে পরে বিপরীত ফল। এরকম তো হয়, শাস্ত্রই ব্যাখ্যা করছে পাণ্ডিত্য দিয়ে, সাধন দিয়ে, কিন্তু বিপরীত অর্থ, বিপরীতভাবে বোঝাচ্ছে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যদি কেউ ব্যাখ্যা করেন এখানে জ্ঞানের প্রাধান্য, এখানে যোগের প্রাধান্য, তাহলে ভাগবত ব্যাখ্যা হলো। এই জন্য মহাপ্রভু সাবধান করে দিলেন যে দেখো, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পড়ো, সেখানে তাহলে পরে আসল কথাটা বোঝা যাবে। এই জন্যে টিকাকার গোস্বাইপাদের আনুগত্য ছাড়া শ্রীমদ্ ভাগবতের মন্ত্র বোঝা যাবে না। বোঝা যাবে না কেন? অন্য পক্ষে ব্যাখ্যা করবে, নিজের আমিত্ব মেশাবে, নিজের মানে মত সেখানে প্রকাশ করবে, ওটা শ্রীমদ্ ভাগবতের অর্থ বোঝা হলো না, বিপরীত অর্থ হয়ে গেল। বললেন যে তাহলে উপায়টা কি? বললেন ওই শরণাগতি, ওই কবিরাজ গোস্বাইপাদকে বা শ্রী শুকদেব গোস্বাইপাদকে, টিকাকার গোস্বাইপাদগণের আনুগত্যে সেইখানে পড়ে থাকো শরণাগতি নিয়ে, তোমার হৃদয়ে বসে তিনি ওই গ্রন্থের প্রকৃত অর্থ বুঝিয়ে দেবেন, এছাড়া পথ নেই। তো সেই জিজ্ঞাসু এই দুটি বললেন, চতুর্বিধা ভজন্তে মাম। আর অর্থার্থী, অর্থার্থী মানে যারা টাকা করি চায়, মানে সংসারী ব্যক্তি সবাই চায়, প্রয়োজনে তো বটে। তো সেই প্রয়োজনে অর্থ যারা চাইবে তারা কি করবে? বলেন রোজগারের জন্য চেষ্টা করবে, পরিশ্রম করবে। বলেন করছে অনেকে, টাকা রোজগারের জন্য চেষ্টা সবাই করে, কিন্তু হয় না। বলেন এই জন্যে চেষ্টা কি করবে না, পরিশ্রম কি করবে না, উপায় কি খুঁজবে না? বলেন সবই করবে, কিন্তু তার কাছে আত্মনিবেদন, যে আমার যেটুকু প্রয়োজন তুমি পাইয়ে দাও, কৃপা করে পাইয়ে দাও। বিফল হয়নি কেউ, বিফলতা আসেনি। যদি তার উপরে নির্ভর করে অর্থের জন্য পড়ে থাকে, দেখা যাবে আপনার থেকে আসছে। এই দৃষ্টান্ত বহু আছে ভক্তের। বৈষ্ণব সে কোথায় চাইতে যায়, কোথায় সন্ধান করতে যায়, কোথায় উপার্জনের চেষ্টা করতে যায়, আপনার থেকে আসছে। গ্রাসাচ্ছাদনের তো অভাব হচ্ছে না, খাওয়া পড়ার তো অভাব হচ্ছে না, কাজে এই অর্থের জন্য তাই শরণাগতি নিয়ে ওই পড়ে থাকতে হবে। এ কথাটি ওই যে দেবর্ষিপাদ নারদ, তারপরে ধ্রুবের মা তাও বলেছেন যে দেখো ধ্রুব, কথাটা ঠিক, ধর্মার্থ কাম মোক্ষাক্ষম জয় ইচ্ছেচ্ছেয় আত্মন এব হরেস্তত্র মূলং তৎচরণাশ্রম। তুমি যদি অর্থ পেতে চাও, রাজসিংহাসন পেতে চাও, তাহলে তোমায় গোবিন্দ বুঝতে হবে, সেইখানে শরণাগতি নিতে হবে। সেইটি ভগবান বললেন অর্থার্থী। আর জ্ঞানী বলেন যে এটা কে করে? বলেন যার উপরে মহৎ কৃপা আছে।
তা না হলে ভগবানের শরণাগতির ভাব ধরে না। নিজেই চেষ্টা করব, চাকরির জন্য চেষ্টা করব বললে করো, পাচ্ছে না, হচ্ছে না, একটা পয়সাও রোজগার হচ্ছে না। কিন্তু শরণাগতি নিয়ে পড়ে থাকলে, তার উপরে কৃপার উপরে নির্ভর করলে, মহৎ কৃপার উপরে নির্ভর করলে বললেন দেখা যাবে হয়ে যাচ্ছে। তাই এখানে সুকৃতিন কথাটা সব জায়গায় লাগবে। অর্থাৎ কি? আর শেষে বললেন জ্ঞানী। জ্ঞানী মানে ভক্ত। তা এই যে চার রকমের ব্যক্তির পেছনে সুকৃতিন পথটা দেওয়া আছে ভগবানের, এটা বোঝাচ্ছে কি? বলেন কৃপা। বলেন এইরকম আর কোনো দৃষ্টান্ত আছে? বলেন প্রথমেই বললেন এই যে ভাগবতী কথা শ্রবণের ইচ্ছাটা কাদের জাগবে? হয় না। তাহলে এখানে তো অসংখ্য ভক্ত আসতেন। এই যে এত বড় জায়গা, মায়ের নাট মন্দির, ভরে যেত না? বলেন হয় না, শুনবার ইচ্ছাটাই জাগে না। শুনবার ইচ্ছা যাদের, তাদের বলা হয় শুশ্রূষু। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে আচার্য বেদব্যাস 18,000 মন্ত্র প্রকাশ করেছেন, যেটি শুকদেব গোস্বাইপাদ পরে মহারাজ পরীক্ষিতের সভায় পরিবেশন করলেন। তার মধ্যে দ্বিতীয় মন্ত্র যে এই ভাগবতী কথা শ্রবণের ইচ্ছা হলে কি হবে? তাদের হৃদয়ে ভগবান হরি অবরুদ্ধ হবেন। এই তো মন্ত্র। ধর্ম প্রজ্জিত কৈতবস্ত্র পরম নির্মৎসরানাং শতাম বেদ্যং বাস্তবমস্ত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনাম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদবরুদ্ধ চিত্র পৃথিবী শুশ্রূষুভিক তৎসনাৎ। সেখানে শুশ্রূষু বলেছেন। যারা শুনছে তাদের কথা নয়, যারা শুনবার জন্য ইচ্ছুক। ইচ্ছা হলে তারপরে তো কাজ। লোকে একটা ইচ্ছা করে না যে এই কাজটা করব, তখনই কি কাজটা হয়ে যায়? তা হয় না, আগে ইচ্ছাটা জাগে। এই সৎ ইচ্ছা কোনোটা হলো যে এইরকম নাম দেবো বাড়িতে, এরকম পাঠ দেব, যাই হোক একটা যে কোনো ইচ্ছার কাজের ইচ্ছা, সেটা আগে ইচ্ছাটা জাগে। ইচ্ছাটা জাগলে তারপরে ওই কাজটা হয়। তাই শুনবার ইচ্ছাটা আগে জাগে, তারপরে শোনে। তা যাদের শুনবার ইচ্ছা জাগে তাদেরই বলা হয় শুশ্রূষু। বলেন যে শুনবার ইচ্ছা জাগলে কোনো ফল আছে? বলেন হ্যাঁ, শোনেনি এখনো, ভগবানের কথা এখনো শোনেনি বসে, শুধু ইচ্ছা হয়েছে আজকে 5 জন শুনতে যায়, তাহলে আমিও কি যাব? এই ইচ্ছাটা যখন জাগবে তখন সে ওই পরে শুনতে যাবে। বলেন যে শুনবার ইচ্ছা জাগলে কোনো ফল আছে? বলেন আছে। সেই ফলশ্রুতি দিচ্ছেন আচার্য বেদব্যাস। বেদব্যাসের বাক্য এ তো অকাট্য, এ তো খণ্ডন করা যাবে না। কারণ আমরা তো কোনো উৎকোচ দিয়ে বেদব্যাসকে বলাইনি যে তুমি এই কথা বলো তাহলে আমরা তৃপ্ত হব। আমরা কোনো উৎকোচ দিইনি, কোনো ঘুষ দেয় না মানুষ। এই ঘুষ দিলাম, তুমি আমার এই কাজটা করে দাও, বা এখানে সাক্ষী দিয়ে এসো। এসব করে, মিথ্যা সাক্ষী দেয় ঘুষ দিলে। সেখানে আমরা বেদব্যাসকে কিছু প্রলোভন দেখিয়েছি যে তুমি যদি এই ফলশ্রুতি দাও তাহলে আমরা তোমাকে এই দেব। বলেন না, বেদব্যাস নিজে ফলশ্রুতি দিচ্ছেন। যারা শুনবার ইচ্ছা করবে তাদের হৃদয়ে সদ্য হৃদ অবরুদ্ধতে। বলেন কে? বলেন হরি। হরি বলতে কি বোঝায়? বলে হরি শব্দের বহু অর্থ তাহা নাকি জানি, যশোদানন্দ শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র মানি। মহাপ্রভুর কথা। তাহলে সেই যশোদানন্দন শ্যাম সুন্দর বলেন তিনি হরিপদবাচ্য। হরিপদে বহু অর্থ হয়, কিন্তু হরি বলতে কৃষ্ণকেই বোঝায়। যশোদা স্তনন্ধায় রুবি। তাহলে সেই হরি কি করবেন? বলেন তার হৃদয়ে সদ্য হৃদি অবরুদ্ধতে। অবরুদ্ধতে মানে আটক করে। এই যে আটক করে না, বটে অবরোধ। অবরোধ মানে আর লোকে যেতে পারছে না সেখান থেকে, সেখানে আটকে যাচ্ছে। তেমনি হরি তার হৃদয়ে অবরুদ্ধ হন, মানে আটক করেন। তার মানে সেই হৃদয় থেকে যেতে পারেন না, হৃদয়ে আটকে যাচ্ছেন। বলুন ভগবানকে আটকে রাখা এটা তো প্রেমের কাজ। প্রেম ছাড়া তো ভগবানকে আটকানো যায় না। অন্য যা কিছু বাঁধন সব তুলে দেবে। ওই যে দাম বন্ধন লীলায় ভগবান দেখালেন, বাঁধনটা তো খোলেননি। বলেন বাঁধনটা ছেড়েও নি,
ভগবান খুলে ফেলতে পারতেন না? একটা শিকল মানুষ খুলে ফেলতে পারে, আর ভগবান দড়িটা খুলে ফেলতে পারতেন না? মানা হয় বাঁধলেন, কিন্তু ভগবান খুলে দিলেন? বলেন খোলেননি। টানাটানিতেও খোলেননি। যখন যমলার্জুন ভঙ্গ ওই দড়ি বাঁধা অবস্থা, দামবন্ধন অবস্থা, তখন দড়িটা ধরে জোর করে টানছেন, গাছ দুটো ভেঙে উপরে পড়ল। মূলশুদ্ধ ওই 100 বছরের পুরনো গাছ, সে মূলশুদ্ধ উপরে পড়া মানে কতটা টান হতে পারে? দড়িটা টানাটানির ফলেই তো হলো। তির্যক ভাবে ওই প্যাঁচটা ভাবে উদুখলটা আটকে গেল, আর ভগবানের ওই উদুখলের সঙ্গেই কোটি দেশ দড়ি দিয়ে বাঁধা। ওপারে গিয়ে ভগবান খুব করে টানছেন, যে টানাটানির ফলে প্রচন্ড শব্দ করে ওই অর্জুন বৃক্ষ দুটো মূলশুদ্ধ উপরে পড়ল। দড়িটা ছিঁড়বে না? দড়িটা ছিঁড়ল না। ভগবান খুললেন না, ছিঁড়লেন না, তাহলে কিসের দড়ি? এর উপাদান কি? বলেন প্রেম। প্রেম ছেড়ে না, প্রেম খুলে যায় না। প্রেমটা এত দৃঢ় যে সেখানে ওই কোনো কিছু দিয়ে তাকে খোলা যায় না। এই যে প্রেমের বন্ধন, এর থেকে ভগবান বেরোতে পারছেন না। এমন করে ভক্ত ধরেছে প্রেম দিয়ে যে সেখান থেকে ভগবানের বেরুবার আর কোনো উপায় নেই। বলেন কে ভক্ত? তো শুশ্রূষু শুধু শুধু শুনবার ইচ্ছা করেছে, ভগবানের কথা কোনো শোনেনি, তাদের ফলশ্রুতি দিচ্ছেন তো বেদব্যাস। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈর ঈশ্বর সদ্য হৃদবরুদ্ধতেত্র পৃথিবী শুশ্রূষুভিস্তৎসনাৎ। শুধু শুশ্রূষুর যদি এই ফলশ্রুতি হয়, টিকাকার গোস্বামীপাদ বলছেন যে যারা শুনবে, এরপরে ইচ্ছার পরে কাজটা হবে, তখন সত্যিকারের ভগবানের কথা শুনবে। এরপরে শোনার মধ্যেও আবার তারতম্য আছে। সবাই একরকম করে শোনে না। কেউ একটু কৌতূহল নিয়ে শুনলো, দুদিন শুনলো, আর শুনলো না। কেউ হয়তো শুনতে এসে ঘুম পেল, কথা কানে গেল না, অন্য চিন্তা করছে, কথা শুনতে পেল না। এরকম অনেক শোনার সব প্রকার আছে। আর আরেকজন বলেন অনুরাগে শুনছে, শুনতে শুনতে ওই চোখে জল, হৃদয় কম্প, এই যে সাত্বিক বিকার শুনবার ফলে, তাহলে সেই শোনাটা শোনা, বলেন তাতে প্রেম। তাহলে শুনলে প্রেম হবে, শুনলে আবার অন্যরকম অবস্থা। কাজে শুশ্রূষু পদ অনেক রকম। এখন এই শুশ্রূষুর পরে যখন শোনা প্রেমে শুনছে, তাহলে না জেনে কি অবস্থা? শুনবার ইচ্ছা জাগলে যদি এই ফলশ্রুতি হয়, ভগবান সদ্য হৃদয়ে অবরুদ্ধ হন, তাহলে যারা সত্যিকারে শুনবে, আবার প্রেমে শুনবে, অনুরাগে শুনবে, তাদের না জেনে কি ফল? এই যে শুশ্রূষু, শুধু শুশ্রূষু, এইরকম ফলশ্রুতি শুনলে কে না শুনবে? কে না শুনবার ইচ্ছা করবে? বলেন আচার্য বেদব্যাস ঢালাও পরিবেশন করেননি। শুশ্রূষু বলেছেন, তাহলে তো সবাই শুশ্রূষু হবে। শুনবার ইচ্ছা করছে ঘরে বসে, তাতে ভগবান হরি কোথায় আছেন? গোলক বৈকুণ্ঠে। তিনি এসে সদ্য হৃদ অবরুদ্ধতে। এই ফলশ্রুতি শোনার পরেও শুনবার ইচ্ছা করবে না? বলেন করে না তো। এই ইচ্ছার ফলশ্রুতি দেয়া আছে, কিন্তু সবাই তো শুনবার ইচ্ছা করে না। বলেন বেদব্যাস খুব চতুর, একটা এমন বিশেষণ দিয়ে রেখেছেন যে যেখানটার নাগাল পাচ্ছে না কেউ। নাগাল পাচ্ছে না তা নয়, ওই কৃপা হলে মুহূর্তে হবে। ওই শুশ্রূষুভি তার পিছনে একটা বিশেষণ দিলেন, কৃতিভি। এই ভগবান যেমন বাক্য বললেন সুকৃতি না আত্মজিজ্ঞাসু অর্থাৎ কি জ্ঞানী, তেমনি ভগবানের বাক্য আর ভক্তের বাক্য দুটো মিল চাই। ভগবান ইচ্ছা মতো বলে গেলেন, ভক্তের বাক্যের সঙ্গে মিলল না, তাতে ভগবানের বাক্য নেওয়া যাবে না। ভগবান বললেন যে দেখো অর্জুন, যারা সুকৃতি সম্পন্ন, যারা মহৎ কৃপা পেয়েছে, তারা যদি আক্ত হয়, রোগাক্ত হয় বা বিপদগ্রস্ত হয়, আমাকে বুঝবে। যদি জিজ্ঞাসু তত্ত্বকথা জানতে চায়, তাহলে আমাকে বুঝবে। যদি অর্থ উপার্জন করতে চায়, টাকা কড়ি পেতে চায়, তাহলেও আমাকে বুঝবে। আর জ্ঞানী মানে ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা তো বুঝবেই। এই যে সুকৃতি না একটা পদ সকলের পক্ষে লাগিয়ে রাখলেন, এটা নিজের ইচ্ছায়।
ভক্ত বাক্যের সঙ্গে যদি না মেলে, বলেন ভক্ত বলছেন ভগবানের বাক্যের অনুগত হয়ে, বা ভক্তের বাক্যের অনুগত হয়ে ভগবান বলছেন, দুটোই বলা যায়। বিশেষ করে ভক্ত বাক্যকে অনুসরণ করেই ভগবানের বাক্য। কারণ বলা আছে না যে ওই যে ভক্ত কৃপানুগামিনী ভগবত কৃপা, ভক্তের কৃপা আগে হবে, তারপরে ভগবানের কৃপা। ভগবান চেয়ে চেয়ে দেখেন কোথায় ভক্ত কৃপা হয়েছে, সেইখানে নিজে কৃপা করেন। আর যদি দেখেন এখানে ভক্ত কৃপা হয়নি, সেদিকে ফিরেও চান না। এই জন্যই গুরু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা, বৈষ্ণব কৃপা এই জগতে আগে। ভক্ত কৃপানুগামিনী ভগবত কৃপা, ভগবান আগে কৃপা করেন না, আগে চেয়ে দেখেন ভক্ত কৃপা পেয়েছে কিনা। এই জন্যই ভক্ত কৃপাকে বলা হয়েছে তুলসী অর্পণ। তুলসী দেওয়া না থাকলে ভগবান সেদিকে দৃষ্টিও দেন না। এই জন্য ভোগরাগে আগে থেকে তুলসী দিয়ে রাখতে হয়, পরে তো নিবেদন হচ্ছে। আগে তুলসী দেওয়া থাকলে ভগবানের দৃষ্টি পড়বে, ও এটাতে তুলসী আছে, এটাকে আমারই ভোগ্য। আর যদি তুলসী না দিয়ে ভগবানের কাছে নিয়ে যাওয়া যায়, ভগবান ফিরেও তাকাবেন না। তাই ভক্ত কৃপাকে বলা হয়েছে তুলসী অর্পণ। এই জন্যই তো সুর্পনখার নাসিকা কর্ণ ছেদন করিয়ে ভগবান রামচন্দ্র তাকে বিরূপা করে দিলেন, বিকলাঙ্গ করে দিলেন, তুলসী দিয়ে রাখলেন। তাকে গ্রহণ করবেন পরে, ওই যে দ্বাপর যুগে যখন কৃষ্ণ অবতারে আসবেন, তখন তিনি হবেন কুব্জা সুন্দরী, তাকে তিনি গ্রহণ করবেন। আগে থেকে জানিয়ে রাখলেন, যে তুলসী দিয়ে রাখলেন, তুলসী দিলেই বোঝা যাবে কৃষ্ণ ভোগ্য। তো এই যে তুলসী অর্পণ, এটা কি বলেন যে এটি ভক্ত কৃপা। সাধু কৃপা যখন হয়ে গেল, ভক্ত কৃপা যখন হয়ে গেল, তখন ভগবানের কৃপা হবেই। এই যে সব তত্ত্বকথা না বলা আছে, শ্রীমদ্ ভাগবতেও তত্ত্বকথা, গীতায় তো আরো বেশি, সেখানে কোনো দৃষ্টান্ত তুলে ধরেননি। শ্রীমদ্ ভগবদ গীতার যে তত্ত্বকথা, তাতে কোনো দৃষ্টান্ত দেয়া নেই। আত্মব্যক্তি কিরকম করে ভগবানকে ভজেছে গীতায় পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসু যারা, তারা ভগবানকে কিভাবে ভজেছে শ্রীমদ্ ভগবদ গীতায় পাওয়া যাচ্ছে। অর্থার্থী যারা অর্থ পেতে চায়, তারা কিভাবে ভগবানকে ভজছে, গীতায় কোনো দৃষ্টান্ত আছে। জ্ঞানী যারা, জ্ঞানী এমনি বলা আছে, যারা আত্মজ্ঞানী তাদেরও ধরা হয়েছে, পরে তারা ভগবানের কৃপা পেয়ে ভক্ত হল। তাহলে এই যে চার রকমের সুকৃতি না বলতে মহৎ কৃপা। তো ভগবান বলছেন যে অর্জুন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আত্মজিজ্ঞাসু রক্ষার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। এই যে ভগবানের বাক্য সুকৃতি ন মানে মহৎ কৃপা, এটাকে পুণ্য এই অর্থে ভুললে হবে না। তো পুণ্য মানে প্রাকৃত পুণ্য। পুণ্য বলতে প্রাকৃত পুণ্যকেই বোঝায়। অপ্রাকৃত পুণ্য বলতে সেইটি হচ্ছে মহৎ কৃপা। কারণ এই পুণ্য অর্থ ধরা যাবে না কেন? পুণ্য অর্থ ধরলে পরে তো প্রাকৃত পুণ্য। বলেন যে এটিকে যদি মহৎ কৃপা ধরা যায় পুণ্য অর্থে, বলেন যে তাহলে তো বাদ দেওয়া যাবে না। পাপ পুণ্য দুই পরিহরি, ঠাকুর মশাইয়ের কথা। পাপ না করিহ মন অধংসে পাপীজন, তার মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। তাহলে এই যে সুকৃতি পদে যদি পুণ্য ধরা যায়, প্রাকৃত পুণ্য ধরা যায়, তাহলে তো বাদ দেওয়ার কথা আছে। তাহলে তো সেটা ত্যায্য, পুণ্য তো ত্যায্য। পাপ পুণ্য দুই পরিহরি, দুটোকেই ত্যাগ করতে হবে। আমরা ভাবি পাপটা ত্যায্য, পুণ্যটা যদি গ্রাহ্য, তা না। পাপের ফলে অধোগতি, পুণ্যের ফলে ঊর্ধ্বগতি। বলেন তাহলে ত্যায্য হবে কেন? পুণ্যের ফলে যদি ঊর্ধ্বলোকে যাওয়া যায়, তাহলে তো সেটা ত্যাগ করার কথা নয়। বলেন ত্যাগ করারই কথা, ওটাও মায়ার বন্ধন। পুণ্যের ফলে যে লোক পর্যন্ত যাওয়া যাবে ওটা মায়ার মধ্যে। পুণ্যের ফলে কোন পর্যন্ত যাওয়া যাবে? ব্রহ্মলোক পর্যন্ত। বলেন সেখানে মায়ার বন্ধন। বলেন হ্যাঁ, কালের গতি। ব্রহ্মারও পরমায়ু শেষ আছে। ব্রহ্মলোকে যারা যাবে তাদের আবার মর্তভূমিতে ফিরে আসতে হবে।
স্বর্গলোকে যারা যাবে তাদের আবার মর্তভূমিতে ফিরে আসতে হবে, তাহলে মায়ের রাজত্ব হলো না? যেখানে আসা যাওয়াটা রয়েছে, গতাগতিটা রয়েছে, সেই তো মায়ার বন্ধন। জন্ম মৃত্যু কবলিত অবস্থা, এটাই তো মায়ার বন্ধন। সেটা তো এড়াতে পারছে না এই পুণ্যে। তাহলে সেই পুণ্যকে নেওয়া যাবে কি করে? সেটাও ত্যায্য। তবে ওই পুণ্যের একটা মোহ থাকে না, এই জন্যে মনে হয় পুণ্য অর্জন করব, ঊর্ধ্বলোকে যাব। আমরা শ্রী গুরুপাদ পদ্ম শ্রীমুখে উপমা শুনলাম, ওই পুণ্যের মোহটা কেমন যেন স্বর্ণ শৃঙ্খল, সোনার শিকল। সোনার শিকলের একটা মোহ আছে। পায়ের বেড়িটা যদি সোনা দিয়ে তৈরি হয়, থাকতে পারে না। ওই যে দেখছে যে সোনা দিয়ে শিকলটা তৈরি, সেই শিকলে আমার পাটা বাঁধা আছে, তখন একটা মোহ, বলেন যে যাকে বাঁধা আছি, শিকলটা তো সোনা। বলেন এই কি মোহ? ওই শৃঙ্খল মানে মুক্ত না হলে তো সে চলতে পারবে না। সোনার শিকল বাঁধা আছে, সে চলতে পারবে? সে চলাফেরা করতে পারবে ইচ্ছা মতো? বলেন পারবে না তো, ওটা তো বন্ধন। কিন্তু ওই যে মোহ একটা থাকে, শিকলটা সোনা দিয়ে তৈরি, ছাড়তে পারছে না। কিন্তু সে যে কোথাও যেতে পারছে না, সে যে বন্ধনে আছে, এ বোধটা হয় না। সেই রকম পুণ্যের ফলে ঊর্ধ্বলোকে যাচ্ছি, আবার পতন হবে, কিন্তু ঊর্ধ্বলোকে তো যাব। কিন্তু ওই যে ঊর্ধ্বলোকে গেলে পরে যদি চিরদিন থাকতে না পারে, সেখান থেকে যদি আবার ফিরে আসতে হয়, গিয়ে লাভটা কি? গতাগতিটা তো বন্ধ হলো না। বলেন যে তাহলে তোমার এমন কিছু আছে যেখানে আর গতাগতি নেই? বলেন হ্যাঁ আছে। সেইটি তো ভক্তি অঙ্গ যাজন, সেইটি তো ভগবানের চরণে শরণাগতি। ভগবান উত্তর দিলেন যে অর্জুন, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, আমার কাছে থাকবে, সেইটাই আমার ধাম। এটা তো এই প্রাকৃত পুণ্য হবে না। প্রাকৃত পুণ্যে যত ঊর্ধ্বলোকেই গতি দিয়ে ব্রহ্মলোক পর্যন্ত সীমা। ওই যে লোকে বলে না যে বাইরে যেতে পারবে না, এই পর্যন্ত তোমার গতি। তো এখানে পুণ্য বলতে, এখানে সুকৃতি বলতে প্রাকৃত পুণ্য নয়। সুকৃতি বলতে সব জায়গায় অর্থ করেছেন মহৎ কৃপা। এখানে যারা শুশ্রূষু, তাদের হৃদয়ে ভগবান হরি অবরুদ্ধ হন। শুশ্রূষুর একটা বিশেষণ দিলেন, শুশ্রূষুভি, বলে কৃতিভি শুশ্রূষুভি। সেখানেও কৃতি আর সুকৃতি একই কথা। কৃতি মানে এখানে বলেন যে প্রাকৃত পুণ্য, বলেন না, মহৎ কৃপা। কোটি কোটি মানুষ আছে, ভগবানের কথা শুনবার ইচ্ছা কাদের হয়? বলেন যাদের উপরে মহৎ কৃপা, যাদের উপরে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, তাদের ভগবানের কথা শুনবার ইচ্ছা জাগে। সকলের হয় না। এই জন্য শুশ্রূষুভি কৃতিভি। এখন এই যে তত্ত্বকথা, ভগবানের বাক্য আমরা দেখলাম গীতা বাক্যে, জনা সুকৃতি অর্জুন আত্মজিজ্ঞাসু রক্ষার্থী জ্ঞানী চ ভরতস্বভ। বেদব্যাস তত্ত্বকথা বললেন। শ্রীমদ্ ভাগবতে লীলা তো বটে, কিন্তু তত্ত্বের উপরে তো লীলা, তত্ত্বকে ভিত্তি করে তার উপরে লীলা। আর শ্রীমদ্ ভগবদ্ গীতায় শুধুই তত্ত্বকথা, লীলার স্থান নেই। এই জন্য মানুষ দৃষ্টান্ত না দেখলে পরে বুঝতে পারে না। লোকে বলে না যে বলছো তো কথা, তো দেখাতে পারো সেটা। ওই যে স্বামীজির কথা আছে না, ঠাকুরকে বলেছিলেন খুব তো ঈশ্বর ঈশ্বর বলো, দেখাতে পারো? বলেন হ্যাঁ দেখাতে পারি। বললেন যে তুমি দেখেছো? বলেন হ্যাঁ দেখেছি। বললেন কিরকম দেখেছো? বললেন এই যেমন তোকে দেখছি, তোকে যেমন দেখছি সেই রকম করে দেখেছি। তাহলে দেখতে চায় মানুষ, না দেখলে বিশ্বাস করবে না। তো সেই জন্যই শ্রীমদ্ ভগবদ্ গীতার এত উপদেশের পরেও শ্রীমদ্ ভাগবতের প্রয়োজন ছিল, তা না হলে নিষ্প্রয়োজনে হয়েছে। মহাভারতের মধ্যেই তো গীতা। বেদব্যাসের মন সন্তুষ্ট হলো না কেন? গীতার এত তত্ত্বকথা উপদেশ প্রকাশ করলেন, ভগবানের শ্রীমুখের উক্তি, বেদব্যাসের মন প্রসন্ন হওয়ার কথা। কিন্তু তখনও তো অপ্রসন্নতা। যখন বেদব্যাস সরস্বতী নদীর তীরে বিষণ্ণ বদনে বসে আছেন, তখন মহাভারত রচনা হয়ে গেছে। মহাভারতে গীতা উপদেশ,
বেদব্যাসের মন প্রসন্ন হচ্ছে না কেন? বলেন হবে না। হবে না কেন? কারণ মানুষ দেখতে চায় দৃষ্টান্ত, দৃষ্টান্তের অভাব আছে, কিছু অপূর্ণতা আছে। এই জন্যই শ্রীমদ্ ভাগবতকে বলা হয় গীতা প্রপত্তি। গীতাকে পরিপূর্ণ করেছেন শ্রীমদ্ ভাগবত। গীতার যেখানে শেষ কথা, শ্রীমদ্ ভাগবতের সেখানে আরম্ভ। আরম্ভের পরে তারপরে কথার অগ্রসর হয়েছে দৃষ্টান্ত পরপর। এই যে ভগবানের একটি মন্ত্র, আত্মজিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী চ ভরতর্ষভ, প্রত্যেকটি দৃষ্টান্ত তুলে ধরেছেন শ্রীমদ্ ভাগবত। আত্ম বলেন, হ্যাঁ আত্ম দিয়ে ধরেছেন না? আত্ম মানে রোগাত্ম, বিপদগ্রস্ত, দুজনেই বিপদে পড়েছেন। রোগের দৃষ্টান্ত ভক্তমাল গ্রন্থে কত জায়গায় আছে, জগন্নাথী মাধব, এসব অনেক দৃষ্টান্ত আছে। কুষ্ঠ রোগীকে উদ্ধার করলেন মহাপ্রভু, এসব দৃষ্টান্ত তো অনেক আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে আত্মকে ধরেছেন বিপদগ্রস্ত, একটি অষ্টম স্কন্ধে আর একটি নবম স্কন্ধে। নবম স্কন্ধে অবশ্য সংক্ষেপে বলেছেন দ্রৌপদীর মানরক্ষক, যেটি গোপাল সহস্রনাম স্তোত্রে ভগবানের একটি নামকরণ করা আছে, দ্রৌপদী মানরক্ষক, দ্রৌপদীর মান বজায় রেখেছেন। সেইটি শ্রী শুকদেব যখন নবম স্কন্ধে সূর্যবংশ চন্দ্রবংশ রাজাদের কথা বলতে গিয়ে সেখানে চন্দ্রবংশে সূর্যবংশের সব কথা, কত রাজার কথা বললেন, তার মধ্যে মহারাজ যুধিষ্ঠিরের রাজকীয় যজ্ঞ, সেইখানে সভায় প্রকাশ্যভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ ভগবান রক্ষা করলেন না? দ্রৌপদী তো বিপদে পড়েছে, বিপদে পড়ে হাদিননাথ হাদিন শরণ, হে লজ্জা নিবারণ হরি, তুমি আমার লজ্জা নিবারণ করো। যখন সর্বতভাবে আত্মনিবেদন, ভগবান এসে গেছেন, বলেন ভগবান অনন্ত বস্ত্র দান করলেন, এই যে আত্ম তার মান রক্ষা করলেন, বিপদে পড়েছে তার মান রক্ষা করলেন। আর স্পষ্টভাবে খুব পরিপাটি করে দৃষ্টান্ত তুলেছেন গজেন্দ্র উপাখ্যান। এই গজরাজ সেও আত্মভক্ত। অষ্টম স্কন্ধে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে গজেন্দ্র উপাখ্যান আছে। সেখানে ত্রিকূট পর্বতে এক ক্রীড়া সরোবরে গজরাজ খেলা করছিল হস্তিনীদের নিয়ে, করেণীদের নিয়ে। করি বলা হয় হাতিকে, কর মানে সুরটা, কর মানে হাত, কিন্তু হাতির আবার হাত কোথায়? হাত আছে বলে তার নাম হাতি, হাতটা কোথায়? হাতির হাত পাওয়া যায়? ওর নাম সুরটাই হাতের কাজ করে। কিছু দিলে ওই সুরে করে নেয়, সুরে করে নিয়ে মুখে দেয়, হাতে করে যেমন মানুষ মুখে দেয়। সেই জন্য করি বলতে হাতিকে বোঝায়, হাতি বলতে হাতি। তো সেই করিনি ও মানে করেনু আর ওই করি সব একটা পুরুষ হাতি আর অনেকগুলো মেয়ে হাতি, তাদের নিয়ে খেলা করছিল না গজরাজ সেই পদ্মবনে। পদ্মবনে খেলা করতে হাতিদের খুব ভালো লাগে, জলে গা ডুবিয়ে বসে থাকতে হাতিদের খুব ভালো লাগে। মোষ হাতি তারা জলচর প্রাণী নয়, কিন্তু জলে গা ডুবিয়ে থাকতে খুব আনন্দ পায়। একটু বিলাস করছে মেয়েদের নিয়ে, কারণ ওই যে গজে মানে হাতির না স্পর্শ ইন্দ্রিয়টা দুর্বল। এক একটা পশুর এক একটা ইন্দ্রিয় দুর্বলতায়, যার জন্যে তাদের গুরুপদে বরণ করলেন অবধূতজি। পতঙ্গ, মাতঙ্গ, কুরঙ্গ, ভৃঙ্গ, মিল, পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু ইন্দ্রিয়টা দুর্বল পতঙ্গের, স্পর্শ ইন্দ্রিয়টা দুর্বল মাতঙ্গের, কর্ণ শ্রবণেন্দ্রিয়টা দুর্বল কুরঙ্গ মানে হরিণের, ভৃঙ্গের নাসিকা ইন্দ্রিয়টা দুর্বল, আর রসনা ইন্দ্রিয়টা দুর্বল মিল মানে মাছের, যার জন্য ওই বড়শির সেই চারটা গিলে ফেলে। তো এইরকম পাঁচটা ইন্দ্রিয়, একটা ইন্দ্রিয় দুর্বল বললে তার বিনাশ হয়ে যায়। তো অবধূতজি দেখলেন তাহলে তো এর উপরে আসক্তি করা চলবে না। স্পর্শাশক্তির নাশ হেতু, রূপাশক্তির নাশ হেতু, রসাশক্তির নাশ হেতু, গন্ধাশক্তির নাশ হেতু, এরকম পাঁচটা ইন্দ্রিয়ের যে দুর্বলতা, তাতে করে সাবধান হতে হবে।
মানুষের তো 5টা ইন্দ্রিয়, একটা ইন্দ্রিয় দুর্বল হলে এই রকমের অবস্থা। মানুষের তো 5টা ইন্দ্রিয়, তাহলে 5টা ইন্দ্রিয় যদি দুর্বল হয় তাহলে তো সর্বনাশ। এই জন্য তাদের গুরুপদে বরণ করলেন পতঙ্গ, মাতঙ্গ, ভৃঙ্গ, কুরঙ্গ আর মীন। তাই হাতিদের ওই যে মেয়ে হাতির স্পর্শ যদি পায় না তাহলে তারা নড়তে পারে না। সেই মেয়েদের নিয়ে গজরাজ খুব খেলায় মস্ত। এদিকে সেই কুমিরটা চরণ ধরে টানছে, সেও অভিশপ্ত। গজরাজ যেমন অভিশপ্ত, ওই কুমিরটাও অভিশপ্ত। দেবল ঋষির অভিশাপে সেই হুহু নামে এক গন্ধর্ব সেই রকম অভিশাপে কুমির হয়ে আছে। কিন্তু তার উদ্ধারের কি উপায়? বলেন ভক্তের চরণ ধরতে হবে। ওই ভক্তের চরণ, গজরাজকে ভক্ত পেয়ে গেছে, তার চরণটা ধরেছে চেপে, তাহলে তার উদ্ধার হবে। কুমিরের আবার জলে ভয় থাকে? বলেন না, অভিশপ্ত তো, তার উদ্ধার পেতে হবে, কিন্তু ভক্তের চরণ ধরা ছাড়া উপায় নেই। প্রাণপণে টানছে, জলের তলায় প্রায় চলে গেছে গজরাজ। ওই রকমের অবস্থা দেখে মেয়ে হাতিগুলো সব উঠে পড়েছে জল থেকে। উঠে পড়েছে কেন বাবা? যে গজরাজ তো চলে যাচ্ছে, জলের মধ্যে তলিয়ে যাচ্ছে। আমাদের যদি ওই অবস্থা হয়, আমরা নিজেদের প্রাণ বাঁচাই। গজরাজ একা একা মানে বহুদিন ধরে ওই যে টানছে, কিন্তু ওই গজকচ্ছপে যুদ্ধ সে চলেছে, হাতিটা কিছু করতে পারছে না। এবং হাতির বল তো অনেক বেশি, কুমিরের বল তার থেকে হাতির বল অনেক বেশি। হাতিটা কুমিরটাকে টানতে পারছে না। বলেন না, যেখানটায় আছে ওইটাই তো আশ্রয়, জলটাই তো আশ্রয়। জলটা হাতির আশ্রয় নয়, জলটা কুমিরের আশ্রয়। জল কুমিরকে রক্ষা করছে, বিপদে পড়তে দিচ্ছে না। আর হাতি বলেন সে তো আশ্রয় নিতে পারছে না জলে, কাজে জল কিছু করতে পারছে না, বিপদেই যাচ্ছে। এই জন্য তুলসীদাসীর কথা আছে না, যে যাকে শরণ লয় সে রাখে তেরি লাজ, উলট জলে মছলি চলে পরে গজরাজ। যে যার শরণ নেয় সে তাকে তার লাজ রক্ষা করে। এই জন্য শরণাগতি। ভগবান যে বললেন মায়ার হাত থেকে অনায়াসে নিষ্কৃতি পাবে অর্জুন যদি আমার শরণাগতি নেয়। শরণাগতি বললেন কেন? ভগবান লাজ রক্ষা করবেন। ভগবান শরণাগত বৎসল, ভগবান শরণ নেওয়ার যোগ্য। যেখানে যেখানে ভগবানের স্তুতি সব জায়গায় বলা আছে ভগবান শরণ্যাম, শরণাগত বৎসল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সেখানেও শরণ নেওয়ার যোগ্য, অনন্য শরণা। ভগবানের চরণে শরণাগতি সব ছেড়ে নাও, তাহলে আর কোনো চিন্তা নেই। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। তাহলে এই যে জলকে আশ্রয় করেছে কে? কুমির জলটাকে রক্ষা করছে। হাতি তো জলকে আশ্রয় করতে পারেনি, জলচর প্রাণী তো নয় হাতি। তা সে জলহস্তি সে আলাদা, কিন্তু যে হাতিটা ডাঙায় চড়ে সে তো জলকে আশ্রয় করেনি, কাজে জলে পড়ে সে হাবুডুবু খাচ্ছে। যখন সমস্ত শরীরটা চলে গেছে, মুখখানা শুধু জেগে আছে। কুমিরের সবটা টেনে নিয়েছে, তার বাহুবল চলে গেছে, দেহবল, মনোবল চলে গেছে। শরীরের বল চলে গেলে পরে মনের বলটা থাকে না, মনটা আপনা থেকে দুর্বল হয়ে যায়। মনোবল চলে গেছে, বুদ্ধি বল চলে গেছে, বুদ্ধি আর কাজ করছে না। পরমাণু যায়, পরমাণু তো শেষ প্রায়। জলের তলায় হাতির সমস্ত শরীরটা চলে গেছে, মুখখানা শুধু জেগে আছে। ওটুকু যেতে আর কতক্ষণ? এমন সময় গজরাজ ডাকছে, এই যে আত্মের ভজন, আত্ম হয়ে ডাকছে কি বিপদে পড়েছে এমন যে প্রাণ আর থাকবে না। তখন বলছেন যে প্রভু এই রকমের অবস্থা, তুমি এসে রক্ষা করো। তো যত পারে যত রকম বিশেষণ দিয়ে যত তত্ত্ব কথা বলেন। গজরাজ এত তত্ত্ব কথা জানলো কি করে? বলেন তিনি যে অনেকদিন ধরে ভজন করেছিলেন পূর্বজন্মে, অভিশাপে না গজরাজ হয়ে আছেন। সে কে? বলেন ইন্দ্রদ্যুম্ন রাজা, ভজন করেছেন বহুদিন। ইন্দ্রদ্যুম্ন রাজা
ভগবানের কৃপা পেয়ে গেছেন, সেটা জমা ছিল, একটা অপরাধে পতন হয়ে গেল। অপরাধটা কি বলেন? মহতের অবমাননা। মহতের অবমাননা কি? অগস্ত্যমুনি অতিথি খবর গেছে রাজার কাছে। রাজা বললেন যে হ্যাঁ, বিচারে ভুল করলেন, ঋষি এসেছেন তো কি হয়েছে, একটু অপেক্ষা করুন, আমি পূজাটা সেরে নিই, তারপরে ঋষির আতিথ্য করব। বললেন এটা বিচারে ভুল হলো। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, আগে ভক্ত আরাধনা। এই জন্যে যারা ভগবানের আরাধনা করতে গিয়ে ভক্ত আরাধনার অবমাননা করে, তাদের যোগীন্দ্র তৃতীয় শ্রেণীর ভক্তের মধ্যে ধরলেন। অর্চায়াম এব হরায়ে পূজাং যশ্রদ্ধ ইহাতে নতদ ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। তাহলে যখন অগস্ত্যমুনি শুনলেন যে রাজা পূজায় আছেন, তাই আমার আতিথ্য করতে দেরি হচ্ছে, আমাকে অপেক্ষা করতে বলেছেন, অভিশাপ দিয়ে দিলেন। রাজার এই বিচার। তখন অভিশাপ কি বলেন? যিনি স্থানুর মতো বসে রইলেন, নড়ছেন চড়ছেন না। স্থানু বলা হয় গাছের গুড়িকে। তা আমার আতিথ্য না করে তিনি বসে রইলেন চুপ করে, তিনি হস্তিজনী প্রাপ্ত হন। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা হয়ে গেলেন গজরাজ। তাহলে এই যে অভিশাপে তার হওয়ার কথা নয়, তিনি ভজন করেছেন, তা না হলে এই ভজনের ফলটা এই জন্মে পাচ্ছেন। এত তত্ত্ব কথা গজরাজের স্তুতি যারা স্মরণ করেন জানেন, তারা দেখেছেন যে গজরাজের স্তুতির মধ্যে সব তত্ত্ব কথা। যিনি অরূপ তিনি আমাকে রক্ষা করুন, যিনি স্বরূপ তিনি আমাকে রক্ষা করুন। ভগবান যে অরূপ স্বরূপ গজরাজ জানবে কি করে? গজরাজের বিদ্যা আছে। যিনি সাকার তিনি আমায় রক্ষা করুন, তিনি নিরাকার তিনি আমায় রক্ষা করুন। যিনি অরূপ তিনি আমায় রক্ষা করুন, যিনি স্বরূপ তিনি আমায় রক্ষা করুন। এরকম যিনি স্ত্রী নন, পুরুষ নন, ক্লীব নন, তিনি আমায় রক্ষা করুন। এই রকম করে করে বহু স্তুতি ভগবান শুনছেন। ভগবান আসছেন কোথা থেকে? বৈকুণ্ঠ ধাম থেকে। বৈকুণ্ঠ ধাম আর ত্রিকুট পর্বত কতখানি তফাৎ, ব্যবধান। ভগবান গরুরের পিছু চড়ে আসছেন। গরুর তো ক্ষিপ্র গতিতেই আসছে। ভগবানের মনে হচ্ছে ভক্ত বাৎসল্যে ভক্ত আমাকে এত কাপড়ে ডাকছে, আর গরুর এত আস্তে আস্তে যাচ্ছে। গরুকে বলছেন, গরু তুমি তাড়াতাড়ি চলো, ভক্ত ডাকছে আমাকে। তখন গরু বলছে, প্রভু আমি তো ঠিক গতিতেই যাচ্ছি। তা ভগবানের মনে হচ্ছে যেন গরুরের গতিটাও স্লথ হয়ে গেছে। তা যখন ভগবান এলেন, তার আগে গজরাজ কি করেছে? সুর দিয়ে একটা কমল তুলে নিয়েছে। সবটাই তো চলে গেছে জলের তলায়। তো যখন ভাবছে যে প্রভু তো আসবেন ঠিকই, আমি ডাকছি যখন, না এসে পারবেন না, ভক্তের বিশ্বাস। এই অবস্থাতেও গজরাজ ভাবছে প্রভু আসবেন। তখন কমল তুলে নিয়ে জলের উপরেই রাখতে যাবে যে প্রভু তো আসবেন, কিন্তু তখন তো আমি থাকবো না, আমি তো তখন জলের তলে একেবারে তলিয়ে যাবো, কুমিরের কবলে পড়ে যাব। কিন্তু প্রভুর চরণে কিছু দেব না। প্রভুর দর্শনেতে কিছু তো দর্শনই দিতে হয়। তো কি দেবেন? দর্শনই তখন যাকে ভেট বলা হয়। একটা পদ্ম সেই সময় তুলে নিয়েছে, নিয়ে রাখতে যাবে কোথায়? জলের উপরে। প্রভু তো তখন আসেননি, জলের উপরেই রাখতে যাবেন। বলছেন যে দেখো প্রভু তুমি তো আসবে, কিন্তু তখন তো আমি থাকবো না, এই পদ্মটা জলের উপরে রেখে গেলাম, তুমি যখন আসবে এই পদ্মটা তোমার চরণে কৃপা করে নিও। চরণেই পড়েছে, পদ্মটা জলে পড়েনি। প্রভুর কৃপা কিরকম! এত তাড়াতাড়ি এসেছেন যে জলের উপরে যখন গজরাজ পদ্মটা দিতে যাবে, তাকে প্রভুর চরণ, প্রভুর চরণের উপরে তখন পদ্মটা দিয়ে দিয়েছে। এই আত্মভক্ত যদি শুধু আত্মভক্ত ভগবানকে ভজে, এই গীতা বাক্যের শেষ কথা মানুষ দেখতে চাইবে না, এরকম দৃষ্টান্ত কোনো আছে কিনা? শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখালেন যে দেখো এই লীলাকে রূপায়িত হয়েছে। তত্ত্ব কথা লীলাকে রূপায়িত হয়, তত্ত্বই লীলাকে ফোটে।
কিন্তু তত্ত্বে বোঝা যাচ্ছে না কি রকম দৃষ্টান্ত, লীলাতে দৃষ্টান্ত। এটা শুধু আত্ম বলে নয়, দ্রৌপদী, গজেন্দ্রাজ, গজরাজ এরা তো আত্মভক্তের উদাহরণ। ওই যে জিজ্ঞাসু, শৌনক ঋষি, যেটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রথম স্তম্ভে, সমগ্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের সমগ্র প্রথম স্তম্ভে শৌনক ঋষি শ্রোতা। যত কিছু প্রশ্ন করেছেন শৌনক, উত্তর দিচ্ছেন সুতমুনি। এখানে যেমন মহারাজ পরীক্ষিতের প্রশ্ন, শুকদেব বক্তা, সেটা দ্বিতীয় স্তম্ভ থেকে। প্রথম স্তম্ভে শৌনক ঋষি শ্রোতা, শ্রোতার পক্ষ থেকেই প্রশ্ন ওঠে। ওই যে জিজ্ঞাসু, তত্ত্ব জিজ্ঞাসু, যত যত প্রশ্ন সুতমুনির কাছে সব শৌনক। তা তিনি ওই যে দৃষ্টান্ত রয়েছেন বিশেষ, তত্ত্ব জিজ্ঞাসু যারা তারা ভগবানকে বুঝবে। তারা সুতমুনির, শৌনক ঋষি ভক্তজনের প্রতিনিধি হয়ে সুতমুনির কাছে প্রশ্ন তুলেছেন। তাহলে সেখানে পাণ্ডিত্যে জানতে যাননি, সাধনে জানতে যাননি, জিজ্ঞাসা করেছেন শরণাগতি নিয়ে। অর্থার্থীর দৃষ্টান্ত বলেন শ্রীমদ্ ভগবদ গীতায় কোনো দৃষ্টান্ত নেই, ভগবান শুধু তত্ত্ব কথা বলে বলে যাচ্ছেন। তাহলে আত্মভক্তের দৃষ্টান্ত গজরাজ, দ্রৌপদী, জিজ্ঞাসু ভক্তের দৃষ্টান্ত শৌনক ঋষি, অর্থার্থী আর জ্ঞানী আর দুজন আছে। অর্থার্থীকে বলে ধ্রুব, রাজসিংহাসন পেতে গিয়েছিলেন মানে চেয়েছিলেন। রাজার কোলে বসে বিমাতার বাক্যবান সহ্য করা যায়? বাবার কোলে ছেলে উঠবে না, আর বাবাও আদর করে রেখেছেন, কিন্তু বিমাতার দৃষ্টিতে পড়াতেই অন্যরকম হয়ে গেল। ধ্রুব, তুই রাজার কোলে বসেছিস, রাজসিংহাসনে বসেছিস, নেমে আয়। সিংহাসন তোর যদি পেতে তোর ইচ্ছা করে তপস্যা করে এই দেহটা ত্যাগ কর। দেহটা ত্যাগ করে পরের জন্মে যদি আমার গর্ভে জন্মাতে পারিস, তুই রাজা হতে পারবি। ধ্রুবের মনে তো কথাটা লেগে গেল, নেমে এলেন। তারপরে মায়ের কাছেও শুনলেন যে হ্যাঁ, কথাটা ঠিক, তবে বিমাতা বলেছেন বলে কর্তব্য শুনিয়েছে। বিমাতার বাক্য ভালো শোনায় না, তো তোমাকে তপস্যা করতে হবে, ভগবানের শরণাগতি নিতে হবে, তবে তুমি রাজসিংহাসন পাবে। ধ্রুব তখনই তো গৃহত্যাগ করলেন, ছেড়ে বনে গেলেন তপস্যা করতে। তারপরে যখন ভগবান দর্শন দিলেন, তখন চেয়েছিলেন ধ্রুব রাজ্য চাক। সেই জন্য প্রথমেই বললেন যে ধ্রুব কি চাও, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। ধ্রুব বললেন কিছু চাই না প্রভু, কিছু চাই না। ওই যে অর্থ পাওয়ার আকাঙ্ক্ষাটা ছিল, সিংহাসন পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, ওটা চলে গেল। এটা কিসের ফল? বলে কৃষ্ণ ভজনের ফল। তো অর্থাৎ কি কৃষ্ণ ভজবে অর্থ পাওয়ার জন্য, কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখালেন অর্থ পাওয়ার জন্য যদি কৃষ্ণ ভজেও অর্থ পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। অর্থটা তো প্রাকৃত, চাইবে কেন ভক্ত? এই দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তুলে ধরেছেন ধ্রুব চরিত্র চতুর্থ স্কন্ধে। আর এই যে জ্ঞানীর দৃষ্টান্ত দিলেন আত্মজ্ঞানী বা আত্মারাম সনকাদি ঋষি, সে তারও দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে তুলে ধরলেন তৃতীয় স্কন্ধে। সেখানে সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, বালকিল্যমণি যারা বৈকুণ্ঠনাথের দর্শনে গিয়েছিলেন, পরে ভগবানের কৃপা পেয়ে তারা ভক্ত হলেন, নরকে বাসও চাইলেন যদি শ্রবণ কীর্তন স্মরণ করতে পারে। এই ভক্তি রসের আকাঙ্ক্ষা। কাজেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে তত্ত্বকথা সংক্ষেপে দৃষ্টান্ত তুলে ধরেছেন শ্রীমদ্ ভাগবত। কাজেই গীতা প্রভৃতি ভাগবত, গীতায় দর্শন আর শ্রীমদ্ ভাগবতে দর্শনীয়। গীতায় পুষ্প, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে সৌরভ। সৌরভে যেমন পুষ্প মানায়, পুষ্প মানুষকে আনন্দ দেয়, শুধু ফুল যদি গন্ধহীন হয় ভালো লাগে না, ভগবানের চরণেও দেওয়া যায় না। সুগন্ধি কুসুম হলে পরে তবে ভগবানের চরণে দিতেও আনন্দ, নিজেরও ভালো লাগে। তাই এই গন্ধ আর পুষ্প, সৌরভ আর পুষ্প, পুষ্প না থাকলে সৌরভ হবে না। সেই জন্যে গীতা প্রয়োজন, তত্ত্বকথা প্রয়োজন,
তা না হলে তো লীলা কথাকে গল্প কথা বলে মনে হবে। তাই লীলা কথা হচ্ছে তত্ত্বকথার দৃষ্টান্ত, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের দৃষ্টান্ত আর শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্বকথা। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আমরা এর পরে আবার 14ই জুন থেকে 24শে জুন কথা প্রসঙ্গ আছে। আর এখানে তো নিশ্চয়ই ভাগবতী কথা আপনারা আস্বাদন করেন ভক্তজন। আগামী 14ই জুন থেকে 24শে জুন।